আজকের টোটাল ভিডিওটা হবে ডিআরএমসিতে ভর্তি সম্পর্কিত। জাস্ট ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তির জন্য তোমার কেমন মার্ক লাগতে পারে, তোমার কেমন কি হইতে পারে এটা। এখন দেখো, ভর্তি চয়েস দেওয়ার ক্ষেত্রে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে তোমার 1 নাম্বার চয়েসে দিতে হবে। তুমি চাইলে ডে শিফট 2 নাম্বারে দিতে পারো, মর্নিং শিফট 1 নাম্বারে দিতে পারো। এইটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সিট সংখ্যা খুবই কম। আর্টসের জন্য মর্নিং শিফটে আছে 50টা সিট, ডে শিফটে 50টা সিট। সায়েন্সের ক্ষেত্রে মর্নিংয়ে 300টা, ডে শিফটে 300টা, 300টার ভিতর 150টা আছে আবাসিক সিট। তার মানে তোমার এইখানে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ, কারণ ঢাকার ভিতরে সবচেয়ে কম সিট মানে সায়েন্সের 600টা সিট হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, যেখানে নটরডেমের সিট হয় তোমার 2500-2600 মতো। সো এইখানে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ তোমার জন্য। 2 নাম্বার, তোমার কত মার্ক পেলে চান্স হবে? সবচেয়ে জঘন্য প্রশ্ন হচ্ছে তুমি এত মার্ক পাইছো, তোমার মর্নিং আসবে কিনা, ডে আসবে কিনা। দেখো, তুমি 1226 মার্ক পাইছো, আর একটা ছিল 1226 মার্ক পাইছে, বাট তুমি হচ্ছে রেসিডেন্সিয়ালকে 3 নাম্বার চয়েস দিছো, ওই ছেলেটা রেসিডেন্সিয়ালকে 1 নাম্বার চয়েস দিছে। সুতরাং ওই ছেলেটাকে 1 নাম্বার রেসিডেন্সিয়ালে নিবে, তুমি নাও দিতে পারে। এবং দিন শেষে এসে তোমরা আমার এখানে একটা পেপার দেখতে পাচ্ছ। এই পেপারটার মধ্যে আমি হচ্ছে টোটাল রেসিডেন্সিয়ালের কতবারের যে ভর্তি তথ্য ছিল, ভর্তি বিজ্ঞপ্তি ছিল, ওটা দিয়ে দিচ্ছি। তো দিন শেষে এসে তোমার রেসিডেন্সিয়ালে ভর্তি হইতে এইবার খুব সম্ভবত ডে শিফটের মার্ক দরকার হবে সায়েন্সের ক্ষেত্রে 1205 থেকে 1210-এর বেশি মার্ক দরকার হবে। আর মর্নিং শিফটে মার্ক দরকার হবে 1220 থেকে 1230-এর বেশি হলে। যদি তোমার 1225+ মার্ক থাকে, তুমি মর্নিং শিফটের জন্য শিওর থাকতে পারো যে তোমার চান্স হবেই। আর 1230 থাকলে মোটামুটি কনফার্ম যে তুমি মর্নিং শিফটে পড়ার জন্য এলিজিবিলিটি রাখো। আর তোমার যদি হচ্ছে ডে শিফটে পড়ার জন্য মার্কের ব্যাপার বলো, ডে শিফটে যদি হচ্ছে তোমার 1205+ মার্ক থাকে বা 1200+ মার্ক থাকে, ফোর্থ মাইগ্রেশন পর্যন্ত হয়তো 1198 পর্যন্ত টানবে তোমাকে। সুতরাং ডে শিফটে তোমার চান্স হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে তখন। এটাই হচ্ছে ভর্তি তথ্য। এবার অ্যামাউন্ট বা খরচ কেমন রেসিডেন্সিয়ালে পড়াশোনা করতে। যদি তুমি একজন আবাসিক ছাত্র হিসেবে থাকো, তোমার টিউশন ফি, থাকা, খাওয়া সব কিছু মিলায় তোমার খরচ আসবে 7300 টাকা। কারণ হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজে হাউসে খাওয়া দাওয়া বলো খুব হাই র্যাঙ্কের। একটা মানুষ সপ্তাহে তার বাসায় কতদিন গরুর মাংস খায়, কতদিন খাসির মাংস খায়? সপ্তাহে 2 দিন গরুর মাংস থাকে, 1 দিন খাসির মাংস থাকে, 3 দিন মুরগির মাংস থাকে। মানে এবং খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, মানে এত ভালো কোয়ালিটির খাবার থাকে চিন্তার বাইরে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের খাবার নিয়ে কোনো প্রশ্ন নাই। সুতরাং নির্দ্বিধায় হাউজের খাবার নিয়ে একেবারে চোখ বন্ধ করে বলা যায় ফার্স্ট ক্লাস খাওয়া। এই ধরনের খাওয়া পরিবারেও হচ্ছে খুব কম হয়। এরপর দ্বিতীয়ত হচ্ছে তুমি অনাবাসিক থাকতে পারো। অনাবাসিক ছাত্র বা ডে শিফটের ছাত্রের আসলে কি হয়? আমি একজন অনাবাসিক ছাত্র, আমার এখানে ব্যাচেই লেখা আছে অনাবাসিক ছাত্র এখানে। তো সিম্পলি একজন অনাবাসিক ছাত্রের ক্ষেত্রে যেটা ঘটে, তার হচ্ছে টিউশন ফি দিতে হয় 1725 টাকা। আমাদের ফার্স্ট ইয়ারে ছিল 1695 টাকা, সেকেন্ড ইয়ারে এসে হচ্ছে 1725 টাকা হয়। তো এই ক্ষেত্রে 1725 টাকার হচ্ছে তোমার কলেজকে দিতে হবে, কলেজকে আর কোনো টাকা দিতে হবে না। ঢাকার অন্যান্য কলেজের প্রেক্ষাপটে এই টাকাটা কিন্তু অনেক কম। আর সেক্ষেত্রে তুমি মেসে থাকতে পারো। মেসে সর্বোচ্চ খরচ হয় 6500 টাকা, আর লোয়েস্ট 6000 থেকে 6500 ভিতরে হয়ে যায়। আমি এখন যেখানে থাকি এখানেও হচ্ছে আমার এমনই খরচ পড়ে। সুতরাং তুমি মেসে উঠতে পারো, চাইলে হোস্টেলে উঠতে পারো। হোস্টেলে উঠলে হয়তো 8000 টাকা থেকে শুরু হয়। 8000 টাকা, 9000 টাকা, 10,000 টাকা, বিভিন্ন বিভিন্ন রেঞ্জে তুমি যেমন টাকা দেবে তেমন সুবিধা পাবা। স্টুডেন্টস গার্ডেন, সুবিশ্বাস হোস্টেল, এরপর স্টুডেন্ট কলোনি, বিভিন্ন হোস্টেল আছে। মোহাম্মদপুর এরিয়া একটা ঢাকার সেন্ট্রাল এরিয়া, সুতরাং মোহাম্মদপুর এরিয়ায় প্রচুর প্রচুর হোস্টেল আছে। সো যদি তুমি চাও যে কোনো হোস্টেলে উঠতে পারো ডে শিফটে চান্স পেলে, আবাসিকে যদি না থাকতে পারো। আর চেষ্টা করা উচিত যে প্রত্যেকটা স্টুডেন্টের যারা আবাসিকে থাকতে চায় আবাসিকে থাকা উচিত, কারণ আবাসিক ছাত্র মানেই অন্য কিছু। আবাসিক মানেই একটা মানে অন্যরকম ফিলিংস, অন্যরকম ভাইব। অনেকে তোমাকে বলবে যে ওইখানে অনেক প্রেশার, অনেক চাপ, তুমি পড়তে পারবা না। লিভ মি, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান টেক। তুমি যদি চাও, তোমার যদি ইচ্ছা থাকে, তুমি যদি পড়তেই চাও,
তোমাকে কেউ আটকানো নেই হাউসে, তুমি পড়তে পারবা, তোমার যথেষ্ট সময় আছে পড়ার। সুতরাং এই নিয়ে ভীতি পাওয়ার কোনো দরকার নেই। হয়তো একটি রুলস রেগুলেশন ক্যাডেট নিয়ম একটু মানতে হয়, এরকমই আর কি, এছাড়া আর কিছু না। আর টোটালি হচ্ছে ভর্তির ক্ষেত্রে প্রথম মাসে তোমার হচ্ছে 10,000 টাকার মতো লাগবে ভর্তি হইতে, সেকেন্ড মান্থে 9,000 টাকা লাগবে, তার মানে ভর্তি ফি হচ্ছে তোমার টোটালি 19,000 টাকার মতো। আর সেকেন্ড ইয়ারে উঠতে গেলে হচ্ছে তোমার আরও 11,000 টাকা লাগবে। আর টেস্টের আগে হচ্ছে তোমার বোর্ডে যে টাকাটা নির্ধারণ করা হয় ওইটাই দিতে হয়, সাথে সাথে হচ্ছে পরীক্ষা পর্যন্ত সব মাসের বেতন কমপ্লিট করে দিতে হয়। এইটাই হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের খরচ। এই ছাড়া তেমন কোনো খরচ নাই রেসিডেন্সিয়ালে। আর পড়াশোনার মান মোটামুটি ভালোই, বেশ ভালো। আমি কোনোদিন রিগ্রেট ফিল করি নাই। আমি যেহেতু আর্টসে পড়ছি, সায়েন্সেটা অত ভালো বলতে পারবো না। সায়েন্সের জন্য রেসিডেন্সিয়াল বেশ ভালো, এটুকু আমি শুনি, যতটুকু বুঝি। ক্লাস খুবই ভালো হয়। আর এখানে একটু নিয়ম শৃঙ্খলা বেশি মানতে হবে, ইউনিফর্ম প্রপার পরতে হবে, চুল প্রপার কাটিং দিতে হবে। ঢাকা কলেজের মতো না যদিও, তারপরে চুলের প্রপার একটা কাটিং তোমার দিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে তোমার জরিমানা আছে, হ্যাঁ, একদিন না আসলে 50 টাকা, 2 দিন না আসলে ডাবল, 3 দিন না আসলে তার ডাবল, 4 দিন না আসলে ভর্তি বাতিল, তখন 9,000 টাকা ভর্তি ফি দিতে হয়। এর বিনা কারণে তোমার করা যাবে না। পরীক্ষা থাকবে সবসময়, তোমার উপর একটা প্রেশার থাকবে। সো সাজেশন থাকবে, যদি তুমি ডেমিয়ান হইতে না পারো রেমিয়ান হয়ে যাও, এবং চোখ বন্ধ করে, নটরডেম যদি না হয় চোখ বন্ধ করে যদি প্রপার মার্ক থাকে টিআরএলসিতে অ্যাপ্লাই করো, হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আর বাকিটা যে কোনো কোশ্চেন আমাকে পড়লো, কিন্তু কাইন্ডলি এই কমেন্ট করো না যে ভাই কত মার্ক হইলে হবে। বলে দিচ্ছি, আবারও বলি, আর্টস মর্নিং শিফট, সায়েন্স টু আর্টস বা আর্টস টু আর্টস যেটাই হোক, তোমার 1150 মার্ক পেতে হবে মিনিমাম সায়েন্স মর্নিং শিফট, মানে আর্টস মর্নিং শিফটের জন্য। আর্টস ডে শিফট 1110-20 প্লাস মার্ক পেলেই হবে। ডিআরএলসিতে কোটা আছে কি কি? ফ্রিডম ফাইটার কোটা আছে, এডুকেশন কোটা আছে, এবং হচ্ছে তোমার খুব সম্ভবত উপজাতি বা এই টাইপের একটা কোটা আছে। সুতরাং তুমি হচ্ছে এই 3টা কোটা অ্যাপ্লাই করতে পারো, এখানে এসএসকিউ কোটা নাই। সায়েন্স মর্নিং শিফটের জন্য 1225 প্লাস, সায়েন্স ডে শিফটের জন্য 1205 প্লাস, কমার্স মর্নিং শিফটের জন্য 1200 মার্ক অ্যাভারেজ লাগবে, ডে শিফটের জন্য 1170 প্লাস, কমার্স ইংলিশ ভার্সন 1170 প্লাস, সায়েন্স ইংলিশ ভার্সন 1200 প্লাস। এমন মার্ক যদি তুমি কালেক্ট করতে পারো, দেন অ্যাপ্লাই ফর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, দেন একজন প্রাউড রেমিয়ান। ধন্যবাদ।